শুরু হতে চলেছে সম্প্রীতি কাপ পাড়া ফুটবলের সেমিফাইনাল, প্রথম সেমিফাইনাল। বেগুনি জার্সি পরিহিত ভূপতিনগর চকবাজার এবং একটু সবুজ, হালকা সবুজ জার্সি পরিহিত ছোট খেজুরিয়া। বাঁশি যে কোনো মুহূর্তে বাঁশি বলতে বলতে বাঁশি বেজে গেল ওখানে। সেখান থেকে খেলা চলে গেল গোলকিপার ভুটানের কাছে, ছোট খেজুরিয়ার গোলকিপার ভুটান থেকে বেচার কাছে বল। দেখা যাক, বেচা কিন্তু বলটা ভুল পাস হয়ে গেল। থ্রো ইন করে খেলা শুরু করবে ওখানে ভূপতিনগরের দীপক থেকে কালা থেকে আবার দীপক নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু বল চলে গেছে ওখানে বিকাশ থেকে বেচা। দেখা যাক, এখানে বেচা কিন্তু বল দিয়ে দিয়েছে ওখানে রাহুল, কিন্তু বল চলে গেছে মাঠের বাইরে। ভূপতিনগরের পক্ষে ব্যাক কিক করে খেলা শুরু করবে ওখানে গোলকিপার, মানে প্রীতমকে উদ্দেশ্য করে বলটা, কিন্তু বাড়ানোটা খুব জোর হয়ে গেছিল, ফলে বল চলে গেছে মাঠের বাইরে। ওখানে গোলকিপার ভুটান বল বসিয়ে নিচ্ছে, ভুটান দিয়েছে কিন্তু ওখানে রিবুকে। দেখা যাক, রিবুর কাছে বল, ওখানে রিবু থেকে আবার ভুটান করে। দেখা যাক কি হয়, বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে ওখানে। রিবু বাধা দিচ্ছে ওখানে দীপক, ওখানে কিন্তু বল পেয়ে গেছে প্রীতম, ভগবতী ডাঙ্গা প্রীতমের শট, কিন্তু শটে লক্ষ্য ঠিক ছিল না, বল চলে গেল মাঠের বাইরে। থ্রো ইন ছোট খেজুরিয়ার পক্ষে, থ্রো করতে যাচ্ছে ওখানে 11 নম্বর জার্সিধারী ছোটু, কিন্তু লম্বা থ্রো চলে আসছে, ফাউল থ্রো হয়ে গেল ওখানে। তুন ভূপতিনগরে 5 নম্বর জার্সি থ্রো ইন করে খেলা শুরু করবে, দিয়েছে মানে প্রীতম থেকে তুন থেকে কালা কিন্তু বলটা ঠিকমতো নামাতে পারলো না, ওখানে দীপক চলে গেছিল অনেকটা। বল ভূপতিনগরের গোলকিপারের কাছে, গোলকিপার লম্বা থ্রো চলে আসে কালার কাছে, বুকে নামিয়ে নিয়েছে বলটা, কিন্তু বল চলে গেল কিন্তু বিপক্ষ দলে ছোটোর কাছে, কিন্তু এলোমেলো খেলা। কালা দেখা যাক কি করে না, ওখানে কিন্তু বল কেড়ে নিয়েছে তুন থেকে প্রীতম মানে মনু হেড করলো কালা, আবার সেই কালা। দেখা যাক কালা কি করে, কালা থেকে চলে গেছে দীপকের কাছে। দীপক কিন্তু একটা শট মারার চেষ্টা করেছিল, বলটা বাইরে যাওয়ার আগে ওখানে রিবুর পায়ে লেগে যাওয়ায় কর্নার কিক নেবে দীপক। বহুদিন ধরে ফুটবলে রয়েছে দীপক, ছোটোখাটো চেহারা। দীপকের শট, সুন্দর ভাসানো শট, মনুয়ার হেড, কিন্তু লক্ষ্যহীন হেড, সোজা গোলে থাকলে কিন্তু বিপদ হতে পারত। বল চলে গেল থ্রো ইন, অর্থাৎ সাইড লাইনের বাইরে, টাচ লাইনের বাইরে চলে গেল বল, পূর্ব দিকের সাইড লাইন অতিক্রম করে বল চলে গেল মাঠের বাইরে। থ্রো ইন ছোট খেজুরিয়ার পক্ষে থ্রো বিকাশ থেকে। আবার দেখা যাক ওখানে কালার সঙ্গে বল দেখানোর লড়াই, কালা থেকে ওখানে দিয়েছে তুন কিন্তু অনেকটা জায়গা জুড়ে খেলতে পারে। ফাউল পেয়েছে তুনকে, ওখানে ফাউল করেছে ওখানে 17 নম্বর রাহুল, বল বসিয়ে নিচ্ছে ওখানে দীপক ফ্রি কিকের জন্য। দেখা যাক এই ফ্রি কিক থেকে কোনো সুফল ওঠে কিনা, কিন্তু বুকে নামিয়ে দিয়েছে বল প্রীতম থেকে তুন, নিজেদের মধ্যে দেওয়া নেওয়া করে খেলার চেষ্টা করছে। বল চলে গেল মাঠের বাইরে, ছোটুর গায়ে লেগে, ফলে ব্যাক কিক। প্রীতম থেকে দীপক থেকে তুন, সুন্দরভাবে তুন কিন্তু দিয়েছে। কালা কিন্তু আজকে একটু অফ ফর্মে লাগছে, কিন্তু তবুও দেখা যাক ওখানে মনু। ফাউল হচ্ছে বিপজ্জনক জায়গা, মাঠে যথেষ্ট লোক হয়েছে, এখানে থ্রো ইন করে না ফ্রি কিক, ফাউল থেকে গোলকিপার থেকে ওখানে চলে গেল দীপকের কাছে। দীপক কিন্তু বলটা মিস করে ফেলেছে, দেখা যাক কি হয় না, ওখানে ঠিক মতো সময়ে ঠিক জায়গায় এসে বাধা দিয়ে দিয়েছে, ওখানে বলটা বিপদমুক্ত করেছে মনু।
ছেলেটির মধ্যে সম্ভাবনা ছিল, আছে এখনো, ভালো ফুটবলের খেলার যে গুণ সেগুলো সবই রয়েছে, ফলে ভবিষ্যতে তাকে ভালো জায়গায় দেখা যেতেই পারে। বল পূর্ব দিকে সাইড লাইন অতিক্রম করে গেছে, পূর্ব দিকে থেকে খেলা শুরু করবে, ওখানে থ্রোইন করে খেলা, কর্নার। ছোটু ওখানে ছোট খেজুরিয়ার পক্ষে ছোটু কর্নার কিকটি নিচ্ছে, ছোটু কিন্তু বল ওখানে তুনের গায়ে লেগে আবার চলে গেল মাঠের বাইরে। আবার কর্নার কিক মাঠের দক্ষিণ পশ্চিম কোণ থেকে খেজুরিয়ার, বল বসিয়ে নিয়েছে ওখানে ছোটু, ছোটু থেকে চলেছে বেচার কাছে, বেচার কাছে কিন্তু একটা সুযোগ ছিল শট করা, বল সরাসরি পিছনে চলে গেল ভুটানের কাছে, ভুটানের লম্বা শট ওখানে চলে গেছে, কিন্তু রাহুলের কাছে শট, একটা দুরন্ত একটা বাইসাইকেল কিক, হাফ বাইসাইকেল কিক, সুন্দর শট, দৃষ্টিনন্দন একটা বাইসাইকেল কিক। গোলকিপার ভূপতিনগরের গুটি গুটি পায়ে এগিয়ে আসছে, শট কিন্তু জমা পড়ে গেছে এখানে, কিন্তু না, ওখানে বিপদ এখন মুক্ত রাহুল, রাহুল কিন্তু ফাউল, ফাউল ওখানে রাহুলকে ফাউল করেছে। মানে বেচা থেকে বিকাশ, বিকাশের শট উদ্দেশ্যহীন, লক্ষ্য নিশানা কিছুই ঠিক ছিল না, বল চলে গেল অনেকটা উপর দিয়ে মাঠের বাইরে, আবার খেলা শুরু হয়ে গেছে। দীপক, সেখান থেকে বল চলে গেল মাঠের বাইরে, বেচা ওখানে থ্রোইন করবে খেজুরিয়ার পক্ষে, খেলা কিন্তু বেশ জমে উঠেছে। ভূপতিনগরের পক্ষে বল প্রীতম, 11 নম্বর জার্সিধারী প্রীতম থেকে বল চলে যাচ্ছে মানে তুনের কাছে, তুন একজন দুজন করে মাঝ মাঠে সুন্দর অতিক্রম করে একটা শট মারার চেষ্টা করেছিল, বলটা ছোটুর গায়ে লেগে প্রতিহত হলো। বিপজ্জনক শট ছিল ওখানে, থ্রো ইন করে ভূপতিনগর, ওখানে কিন্তু ফাউল থ্রো হয়ে গেছে, ফলে এবার থ্রো ইন করে খেলা শুরু করবে খেজুরিয়া। ছোটু, ছোটু থেকে রিবু, রিবু এখান থেকে দিয়েছে আবার ছোটুকে, ছোটু থেকে ওখানে রাহুল, বেচা, দুটো টিমই নিজেদের মধ্যে কিন্তু বল দেওয়া নেওয়া করে খেলার চেষ্টা করছে। এবার কিন্তু দীপক, দীপক থেকে বল কিন্তু ঠিকমতো দেওয়া হলো না, এবার তুন আবার পেয়েছে বল, দেখা যাক। দুজন সুন্দর ভেতরে নিজেদের মধ্যে পাস খেলে বেরোনোর চেষ্টা, ছোটু দীপক কেউ কাউকে ছাড়ার পাত্র নয়, শট হবে একটা, বল কিন্তু পেয়ে গেছে এখানে, সুন্দর বিপদমুক্ত করে দিয়েছে ওখানে মনুয়া, সুযোগ আসছে কিন্তু গোল হচ্ছে না। খেল বলতে বলতে ওখানে কিন্তু ফাউল, ফ্ল্যাগে হাত দিয়ে কর্নার করলে ফাউলই হবে, বিপক্ষ টিম ফাউল পাবে, বিপক্ষ টিম ফাউল পেয়েছে ওখানে। তুনের শট দেখা যাক, ছোটু কিন্তু বিপদমুক্ত করে দিয়েছে, আবার তুন, ওখানে বল চলে যাচ্ছে বিকাশ, ছোট খেজুরিয়া, দেখা যাক ছোটু, সুন্দর জায়গায় বল, ছোটু, ছোটু এখনো নিয়ন্ত্রণে, ছোটু থেকে দিয়েছে ওখানে রিবুকে, দেখা যাক কিন্তু বলটা নিয়ন্ত্রণ করতে পারলো না রিবু, ফলে বল চলে গেল মাঠের বাইরে। এখানে আবার মনু, মনু থেকে দীপক, দীপক থেকে কালা, কালা থেকে প্রীতম, কিন্তু একটু বিপজ্জনক খেলা হয়েছিল। যাই হোক কর্নার পেয়েছে কিন্তু ভূপতিনগর, ওখানে সেই দীপক গেছে ফ্রি কিক অর্থাৎ কর্নার নেওয়ার জন্য, বলটা ভাসানোর চেষ্টা করেছিল, বিকাশের গায়ে লেগে চলে গেল মাঠের বাইরে। আবার দীপক, দেখা যাক, এবার কিন্তু বল গলিয়ে দিয়েছিল সুন্দরভাবে কিন্তু বলটা চলে এসেছিল, প্রস্তুত ছিল না ভূপতিনগরের খেলোয়াড়রা, প্রস্তুত থাকলে হয়তো বিপদ ঘটতে পারত। যাই হোক ছোট খেজুরিয়ার পক্ষে থ্রো ইন, ছোটু, ছোটু থেকে রিবু,
রিবুর পায়ে বল, ওখানে বিকাশ দেখা যাক কি করে। বিকাশ থেকে চলে গেছে ওখানে রাহুল, না ওখানে কিন্তু পাইনি মনু, না কেউ ছিল না, না দেখে পাস করার ফলে বল চলে গেল মাঠের পশ্চিম দিক থেকে। মাঠের বাইরে থ্রো ইন করে খেলা শুরু হয়ে গেছে। আবার কালা দেখা যাক কি করে। কালা কিন্তু বলটা নিয়ন্ত্রণ করতে পারলো না, বল চলে গেল মাঠের বাইরে। সঙ্গে সঙ্গে খেলা শুরু করে দিয়েছে মানে ভুটান থেকে বিকাশ। খেলাটার মধ্যে একটা উত্তেজনা রয়েছে, গতি রয়েছে। মানে ছোটু থেকে বিকাশ, দেখা যাক। বিকাশ বলটা দিয়েছে ওখানে রিবুকে, রিবুর সঙ্গে বল দখলের লড়াই চলছে। বল কিন্তু চলে গেল মাঠের বাইরে। থ্রো ইন ভূপতিনগরের পক্ষে। ওখানে দীপক, লম্বা থ্রো ইন করার একটা প্রবণতা আছে। গোলের মধ্যে হয়তো কালাকে উদ্দেশ্য করে লম্বা থ্রো ইন আসতে পারে। হাতে কিন্তু অনেকটা জোর আছে দীপকের। হ্যাঁ, বলতে বক্সের মধ্যে বল ভাসিয়ে দিয়েছিল, কিন্তু বল চলে আসছে মানে ছোটু নিয়ন্ত্রণে বল। ছোটু এবং তুনের মধ্যে বল দখলের লড়াই, কিন্তু বল চলে গেল মাঠের বাইরে। মানে তুন থেকে চলে আসছে কালা। এইবার কিন্তু না, ওখানে তুন কিন্তু সুন্দরভাবে বলটা নিয়ন্ত্রণ করে নিয়েছে, কিন্তু বুঝতে পারিনি ওখানে প্রীতম। ফলে থ্রো ইন। ছোটু থেকে রিবু, ফাউল বা থ্রো ইন কিছু সম্ভবত ফাউল হয়েছে। মানে ফাউলটা নিচ্ছে কিন্তু ছোটু বল ভাসিয়ে দিয়েছে, কিন্তু এই বল পাওয়ার কথা ছিল না, অনেকটা আগে জাম্প করে ফেলেছে। ফলে বল চলে গেছে সীমানা অতিক্রম করে মাঠের বাইরে। আবার বলতে খেলা শুরু হয়ে গেছে ওখানে প্রীতমের শট, কিন্তু বল কিন্তু গোলকিপারের হাত থেকে ছিটকে বেরিয়ে গেছিল। দুটো দলই কিন্তু সুযোগ তৈরি করছে, খেলার মধ্যে একটা গতি রয়েছে, প্রাণ রয়েছে। বল চলে আসে ছোটুর কাছে, ছোটু থেকে অর্থাৎ রাহুলকে দেওয়ার চেষ্টা। কালা কিন্তু রিসিভটা ভুল হয়ে গেল। বল কিন্তু করে নিয়েছে ওখানে ছোটু থেকে দীপকের শট গোলকিপারের কাছে, সরাসরি গোলকিপারের কাছে। শটে এদিকে আবার ছোটু আক্রমণ, দেখা যাক, কিন্তু বল কেড়ে নিয়েছে ওখানে দীপক থেকে। আবার চলে গেছে ছোটু, বল পেয়ে গেছে কিন্তু ভূপতিনগর। দেখা যাক কি হয়। ওখানে প্রীতম থেকে কালা কিন্তু যে বলটা দিল সেটা সরাসরি গোলকিপারের কাছে। ফলে